আসুন বাবা বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই নেকি দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর ঠিকানা হলো আল্লাহর আরশের উপরে। লা সুবহানাল্লাহ, আল্লাহ পাক আরশের উপরে বসবাস করেন। এই কথাটা বলার আমার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার আল্লাহ পাক বলতে আছেন, ওরে আমার বান্দা বান্দীগণ, আমি ওই দিন আমি আমার আরশকে পরিত্যাগ করে সাত আসমানকে আমি সুবহানাল্লাহ ভেদ করি, আমি প্রথম আসমানে চলে আসি। ওগুলা নোট করেন, হ্যাঁ ওগুলা নোট করেন, সেগুলো পরে বলে দেব। ওগুলা তাহলে ওই লাইন কাটবে। আমি কেবল একটুকু ছাঁটলাম যে কেমন হবে, জি কেমন হবে একটু ছাঁটলাম। হ্যাঁ, ৯৫০০ টাকা। আর চোখ কত দেবে? আচ্ছা নয়নের ভাই চোখ, হ্যাঁ আর তার খালাই তো ভাই আঁখি। হ্যাঁ কোথায় আছেন? আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ৫০০ করে আপনি আরো দুটো ধরে নিয়েছেন। আপনার জোড়া ৫০০ করে দুটো ধরে নিয়েছেন। কালেকশন কাকে দিয়ে করাছি তাই দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দীগণ, আমার ঠিকানা হলো আরশের উপরে, কিন্তু আমি আরশের উপরে ওই সময় থাকি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি প্রথম আসমানে চলে আসি। কেন চলে আসি? আমি তোমাদের তাকদীরের পরিবর্তন ঘটাতে পারি, আমি তোমাদের পরিবর্তন ঘটাবো। আর আরেকটা কথা, আল্লাহর কাছে সুবহানাল্লাহ যে বান্দা বান্দী যে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতা অনুসারে আল্লাহ তাকে দিবে। আমার আল্লাহ পাক বলেন, আমার বান্দা বান্দীগণ, তোমরা কি আমার কাছে চাইবে না যা আমি তোমাদেরকে দেব না? ব্রাদার, তো আল্লাহর কাছে ওই দিন চাহার দিন। আর আমার আল্লাহ পাক বলেন, ১ বছরের জন্য আমি মানুষের তাকদীরের পরিবর্তন ঘটাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহর তরফ থেকে মানুষের তাকদীরের পরিবর্তন হয় ১ বছর থেকে নিয়ে আগামী বছর, অর্থাৎ শবে বরাতের ১৪ তারিখ আপনার দিবাগত রাত থেকে নিয়ে আগামী বছর শবে বরাতের সুবহানাল্লাহ ১৪ তারিখ দিবাগত রাত পর্যন্ত আপনার একটি বছরের জন্য তিনার বান্দা বান্দীগণ দুনিয়াতে কে কি অবস্থায় থাকবে, কে কোন অসুখে মারা যাবে, কার সন্তান প্রসব হবে, সুবহানাল্লাহ কে মালদার হবে, কে আপনার ভিখারি হবে, কে আপনার হাজী হবে, কে আপনার ডাক্তার হবে, কে আপনার মাস্টার হবে, কে আপনার ম্যাজিস্ট্রেট হবে, কে আপনার কালেক্টর হবে, এবং কে নবীর সুবহানাল্লাহ বন্ধু হবে, এবং কে নবীর দুশমন হবে। সমস্ত তাকদীরের পরিবর্তন ওই রাতের মধ্যে হয়ে যায়। জোরে বলেন। যে কারণে আমার আল্লাহ পাক বলেন, তোমরা আমার কাছে চাও, তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত ফেরেশতাকে বলেন, ফেরেশতারা গো, জমিনের উপরে তোমরা সকলে চলে যাও। জমিনের উপরে দিয়ে তোমরা জমিনের উপরে তোমরা বিচরণ করো। ফেরেশতারা বলবে, মাবুদ গো, আমরা তো আরশের উপরে ছিলাম। আবার কেউ বলবে প্রথম আসমানে ছিলাম, আবার কেউ বলবে দ্বিতীয় আসমানে ছিলাম, কিন্তু আসমানকে ছেড়ে জমিনের উপরে কেন যাওয়া লাগবে? আমার মাবুদ বলবে, তোমরা জমিনের উপরে যাবে, আর জমিনের উপরে গিয়ে তোমরা আমার নামের জিকির করবে। আমার মান কেন মাঝে আল্লাহর জিকির, আমার মান কেন মাঝে না রে আল্লাহর জিকির, সদাই তারে বলে থাকি আর সে তো ভুলে আল্লাহর জিকির। খোদা সর্বশ
के करे प्यार हर से तो तुले दीछे आर हर पशु पाखी जीव जानवर दीछे आहार सवार আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে ফেরেশতাদেরকে বলবেন তোমরা জমিনে যাবে তোমরা আমার নামের জিকির করবে আমার নামের তোমরা তাসবিহ গাইবে আর মাঝে 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 আমার নবীর নামে তোমরা দরুদ পড়বে একবার আস্তে করে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা বলবে মাবুদ জমিনের উপরে কেবল কি আমরা তোমার জিকির করব না আর আমাদের কোনো কাজ আছে গো মাবুদ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওরে আমার ফেরেশতারা তোমরা জমিনের উপরে যাওয়ার পরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমরা সকলে ঘোরাঘুরি করবে আমার কোন বান্দা ওই রাতের ভিতরে ইবাদত করে তাদের নাম তাদের বাপের নাম তাদের মায়ের নাম তোমরা খাতাতে নোট করে আনবে আমি আল্লাহর দরবারে তোমরা জমা দেবে জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা সুবহানাল্লাহ প্রতিটি মুমিনের ঘরে ঘরে আপনার টহল দিবে শুধু তাই নয় আপনার খানদানের মধ্যে আপনার বাপ দাদা দাদা দাদি নানা নানি খালা ফুফু ফুফু মাসি যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে কবরে ওই সমস্ত রূহগুলো পর্যন্ত আপনার বাড়িতে ওই দিনকে আসে ওই রূহগুলো পর্যন্ত ওই আত্মাগুলো পর্যন্ত আপনার বাড়িতে আসে জি কখন আসে মধ্যরাত্রিতে হ্যাঁ আল্লাহ একটা হাদিস আছে বললেন আপনার লাইলাতুস শাবান নিসফি হ্যাঁ মানে নিসফু শাবান হ্যাঁ আপনার শবে বারাতের আপনার নিসফ মানে হলো মাঝামাঝি আল্লাহ আমরা এখানে হাদিসটা এই বলা হচ্ছে যে তোমরা শবে বারাতের মাঝামাঝি অর্থাৎ 14 দিবাগত রাত তোমরা ফলো করো জোরে বলো সুবহানাল্লাহ ওই রাতের মাঝামাঝি সমস্ত রূহের জগৎ আপনার বাপ সুবহানাল্লাহ আপনার মা আপনার খানদান আপনার আত্মীয় স্বজন তারা আল্লাহর তরফ থেকে আপনার রূহ আকারে আপনার বাড়ির দরওয়াজায় তারা এসে ঢুকি মেরে যায় জোরে বলো সুবহানাল্লাহ যদি দেখতে পায় যে তার রক্তের খানদান সুবহানাল্লাহ নামাজ রত আপনার রত অবস্থাতে আছে ওই রূহটা এত খুশি হয় আপনার বাড়ির দরওয়াজাতে আপনার সুখের জন্য আপনার ভালোর জন্য আপনার কামিয়াবির জন্য আপনার চিরশান্তির জন্য ওই সমস্ত রূহ আল্লাহর দরবারে দোয়া করে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বেলাইনের কথা আছে ওইগুলা বলছেন আজকে বললেন তো আশরাফুল শেখ 1000 টাকা নগদ কই কোনটা আশরাফুল এটা আসেন মুসাফা করতেছে শুনে আশরাফুল শেখ আমার আজ্ঞার পক্ষের নিজের ভাই আশরাফুল শেখ আমার আজ্ঞার পক্ষের একেবারে নিজের ভাই আপনি লয় চারটা আঙ্গুলের মুসাফা করবে আমাকে এত ভয় লাগছে আচ্ছা আপনি কত দিলেন 1000 টাকা 500 টাকা খালি হাতে জি জি দেখ মুসাফা করলাম 200 টাকা नाराए तकबीर नाराए रिसालत जनाब आशराफुल साहेब 1200 টাকা দাতা আর একদম তাজা 1000 টাকা পরে দিবে 200 সাগর সাহেব কোনটা সাগর সাহেব হাত উঠান 1000 টাকা দিয়ে না দিলে 1200 দেন দিলে 1200 টাকা দেন নাই তো সাগর সাহেবের কাছে আমি দাবি করলাম 1200 টাকা কেন বলেন তো দান হয় 1100 না হলে 1200 একটা দানের ফজিলত আছে নবী পাকের আগমন হয়েছিল 12 শরীফে
12 শরীফ মাহে 12 রবিউল আউয়ালে, তো 12 শরীফের নামে 1200 টাকা দিবেন। যে 1000 টাকা দিতে পারবে সে আরো 200 টাকা ইনশাআল্লাহ দিতে পারবে। তাই সাগর ভাইকে বললাম আপনি 200 টাকা দিয়ে নিন ইনশাআল্লাহ বুঝলেন। আচ্ছা হুজুর টাকাটা রাখেন বুঝলেন। আচ্ছা কয়জন হলো 1000 টাকা করে? 1200 টাকা 1200 টাকা না 1200 টাকা 200 টাকা দিতে পারবে ইনশাআল্লাহ। জি ঘর থেকে 200 টাকা দিবে, সামনে মাসে 1000 টাকা তুলবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। ওরা না বলবে না, ওরা সব জায়গায় আগিয়ে আছে, আপনি ভয় করছেন কেন বুঝলেন? যদি না দেয় আপনি দিবেন। আমার ভাইরা মা খালা বোনেরা শুনে যান, রাতের বেলা খুশি মনে সুবহানাল্লাহ যে যা পারেন আজকে দান করে যান। দানের সুবহানাল্লাহ দিন। আমার কথাতে দাম দিতে হবে এটা কথা নয়। নিজের বাবাকে স্মরণ করে নিজের মাকে স্মরণ করে বসটা আগিয়ে নিয়ে যায়, তাহলে বুঝলো বাবা দান কেন করতে হয়। আসুন ফারিস্তারা এই সমস্ত কর্মগুলি করে, কিন্তু ফারিস্তা বলতে আছে মাবুদ গো তোমার দরবারে আমরা তো নেকি করি, তোমার ইবাদত করি, কিন্তু এই নেকিগুলি আমাদের কোন আমলে কাজে লাগবে? আমার আল্লাহ পাক বলতে আছে ফারিস্তারা গো কিছু কিছু রাতের নেকি যেগুলি আছে ওই নেকিগুলি আমার নবীর উম্মতের আমল নামায় লেখা হবে। ফারিস্তারা বাবা ইবাদত করবে আর নেকি পাবেন আপনারা বললেন। ফারিস্তারা আপনার সারা রাত আল্লাহর নামের দ্বারা জিকির গাইবে, ওই নেকি আপনাদের আমল নামাতে বাবা কাজে লাগবে। বলে কেমন করে লাগবে আপনাকে বোঝাবো বাবা রে। আসুন এইবারে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার দয়াল রাসূলের কাছে এসে হাজির হয়ে গেলেন। ওই রাতের বেলাতে যে রাতে ফলো করে আজকে জালসা দিয়েছেন, ওই রাতের বেলায় আপনার 14 শাবান, আপনার 14 শাবানের রাত্রিতে বাবা জগৎ জননী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার দয়াল নবী তিনি আরাম করতে আছেন। আল্লাহর হুকুমে হযরত জিবরিল আমিন এলেন, নবীকে সালাম দিয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনাকে আশরাফুল আম্বিয়া বলা হয়েছে, আপনাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়েছে, আপনাকে সুবহানাল্লাহ খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী যদি আপনি সুবহানাল্লাহ আরাম করেন গোটা দুনিয়া আরাম করবে, আর আপনি যদি জাগেন তো গোটা দুনিয়া জাগবে। জোরে বলেন ফারিস্তা বলতে আছেন হুজুর আপনি যদি আরাম করেন গোটা দুনিয়া আরাম করবে, আপনি যদি জাগেন তো গোটা দুনিয়া জাগবে। আসুন বাবারে দয়াল নবী আমার মা আয়েশার ঘর থেকে বার হয়ে গেলেন, আর মা আয়েশার ঘর থেকে বার হয়ে আপনার তেনার পবিত্র রওজার উত্তর সাইডে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা সমস্ত হাজীগণ জিয়ারত করতে যায়। বাবারে ওই কবরস্থানে এক নয় দুই নয় 10,000-এর বেশি সাহাবায়ে রাসূল তিনারা ঘুমিয়ে আছে। 10,000-এর বেশি সাহাবা তিনারা ওই কবরস্থানে শুয়ে আছেন। কবরস্থানটার নাম বলবো শুনবেন জি। আচ্ছা 1000 টাকা করে 5 জন 1200 চাই, মানে কষ্ট হবে বুঝলেন। রাজু 500 টাকা জি, রাজু 500 টাকা আর শাহজাহান কত না 1000 টাকা বলুন 500 টাকা। আচ্ছা শাহজাহান 500 টাকা না জোর করিয়েন না, খুশি মনে চাঁদালাম জি, না খুশি মনে চাঁদালাম বললেন। আচ্ছা ভাই পাঁচটা ব্যক্তি মাত্র 1000 টাকা বললেন যে হুজুর 1000 টাকা আমি দেব জি। আপনাকে একটা গজল শোনাবো শোনাবো জি। উর্দু শুনবেন না বাংলা শুনবেন জি? একটা উর্দু শোনাই একটা বাংলা তো শোনালাম জি। 5টা ভাই আমার তৈরি হয়ে গেল মাত্র 1000 টাকা করে বললেন জি। এই কথা এখানে আস্তে বলে একজন থাকেন এখানে হ্যাঁ জি জি কথা
আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? চাঁদ মোহাম্মদ খান। চাঁদ মোহাম্মদ খান সাহেব তিনি 1500 টাকা দাতা বললেন। আল্লাহ তিনা দানকা যেন কবুল। দোয়া তো বাবা হবে, কিন্তু দোয়া করতে গেলে সময়টা লেগে যাবে বললেন। আচ্ছা তো 1500 টাকা চাঁদ মোহাম্মদ সাহেব দিলেন বললেন। আর চারটা ভাই আমার 4000 টাকা দিবেন না? জি মা বোন রাখো, আপনাদের এক মাসের করে টাকা আপনাদের কাছে চাইছি। জি আল্লাহর দেওয়া সম্পদ। হ্যাঁ, আর ওই রাতের বেলা তো কোনো মা ঘুমিয়ে যাবেন না। ওই রাতে বেলায় যতটুকু পারবেন তো সারা রাত আমল করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ওয়াজিফা করবেন। জি একটু ঝটঝট করে নামটা লিখান। জি মাহমুদ মোল্লা। আচ্ছা উনি কত বললেন? 1000। মাহমুদ মোল্লা 1000 টাকা বললেন। আচ্ছা 1000 টাকা করে কয়জন হলো? আমি বলার পরে 5 জন চাইলাম, 5 জনের মধ্যে 2 জন হলো নাকি? 2 জন হলো। জি আর 3 জন ভাই আমার মাত্র 1000 করে টাকা বললেন। এই জালসা উপলক্ষে সমস্ত আয় ব্যয় খরচ খরচন করার পর যা থাকবে বলেন মসজিদের উন্নয়নের কাজে লাগিয়ে যাবে বললেন। যে মাম্মান আল্লাহ মসজিদা বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ। মসজিদ হলো আল্লাহর ঘর, জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কয়েকটা মসজিদ আছে যে মসজিদে নামাজ পড়লে আপনি 1 লক্ষ করে নেকি পাবেন, আরেকটা মসজিদ আছে 50000 করে নেকি পাবেন, আরেকটা মসজিদ আছে 25000 করে নেকি পাবেন। আচ্ছা আমি এটা বলতেছিলাম যে 5টা ভাই আল্লাহর কোন বান্দা ফেরেশতারা নবী আমার একটা কবরস্থানে গেলেন জিয়ারত করতে। ওই কবরস্থানটার নাম আপনাকে বলবো, মানে এদিক ওদিকে লাইন যদি খারাপ হয় আপনারা মনে রাখবেন, বললেন যে হুজুর এখান থেকে বলছিলেন। আর 3টা ভাই আমার মাত্র একটা করে 1000 টাকা। আচ্ছা মায়েদের দিকে যান না গো, না ওদিকে একটু যান, মায়েরা তো দিবে কিন্তু কতটা ওরা তো আসতে পারবে না। হ্যাঁ একজন ওখানে যান। জি দাম তো মায়েরাই বেশি করে বললেন। জি আচ্ছা আপনাদের কাছে 3 জন চেয়েছে মাত্র 1000 টাকা বললেন। হবে না ভাই, মাত্র একটা করে 1000 3 জন ভাই। ঘটনাটা আপনাকে শোনাই, আপনি একটু ওই দিকে যান, যুবক ভাইরা আপনাকে দিবে মনে হচ্ছে বুঝলেন। সম্মানীয় হাজিরিন, আসল মোহাম্মত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, ব্রাদার টাকা জোর করে লওয়া যায় না বাবা। নবী আমার ইনতাজ 1500 টাকা শিশুর ছেলে বুঝলেন। হ্যাঁ আচ্ছা তারপরে মনিরুল 1000 টাকা, নাসিরুল 500 টাকা। জি আমির শেখ 500 টাকা। আচ্ছা 500 করে দেন না। জি মাশাআল্লাহ, জালসা এত বড় একটা জালসা করেছেন, খরচ তো আছে, আর এই খরচ তো আপনাদেরকে বহন করতে হবে। যেটা বলতেছিলাম আসল এবারে সঞ্জব 500 টাকা। জি মাশাআল্লাহ। আচ্ছা এবার একটু থেমে যান, টাকা আপনারা দিবেন, বুঝতে পারছেন, টাকা দিবেন। আচ্ছা আপনারা দাঁড়ালেন কেন ভাই? আমার একটু বসবেন না, সোনামুখী আমার একটু বসে যান, মাহফিলটা ভাঙিয়েন না, ভঙ্গ করিয়েন না। জি একটু বসে যান, আর টাকা চাইবো না আপনি, আর একটু ওয়াজ শুনেন। জি আজকের যেটা আমার মূল ওয়াজের যেটা খাঁটি যেটা ওয়াজ, আমি ওখানে পৌঁছাতে পারিনি, লাইন কেবল ক্লিয়ারই চলছে বলে না এখন, কিন্তু কালেকশনের সাথে ওয়াজ করা খুব কষ্টকর বিষয় বললেন। হ্যাঁ কালেকশন করা এবং ওয়াজ করা খুবই কষ্টকর বিষয়, দুইটা একদিকে সামাল দেওয়া যায় না। আসুন এইবারে একটু আপনারা মনোযোগী হন, মেহেরবানি করে বসে যান, একটু কথা শুনুন, তার কারণ যুবক ভাইরা এখানে বেশি আছে। আজকে যুবক ভাইদের বলেন জীবন যাত্রা পরিমাপ কিন্তু আলাদা হচ্ছে, কথাটা শুনুন আর নিজের লাইন আপনারা ঠিক করুন। আমার লাইন নয়, আপনাদের লাইন, তার কারণ আপনি মুসলমানের সন্তান, আপনার সুবহানাল্লাহ ঘরে আছে ইসলাম, আপনার চোখে আছে, আপনার জবানে আছে আপনার কালেমা, আর ওই নয়নে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার দ্বারাতে এমন কোন কাজ হবে না যাতে আমার নবী সুবহানাল্লাহ কষ্ট পায়, আপনার দ্বারাতে এমন কোন কাজ হবে না যাতে ইসলাম ছোট হয়ে যায়। তার কারণ যুবকের মতো থাকতে হবে, যদি আপনাকে বাঁচতে হয় তো হযরত ইমাম হুসাইনের মতো আপনাকে বাঁচতে হবে, যদি জিন্দেগি তৈরি করতে হয় ইমাম হুসাইনের মতো জিন্দেগি তৈরি করতে হবে। ব্রাদার আপনাকে শেরের মতো থাকতে হবে। দুশ্মন লাভ করা চাহে তো क्या होता है, जो होता है तो मंजूर खुदा होता है। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে
পেছনে কেউ যদি না থাকে তা আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছেন, মাওলা আলী আছেন, হাসান হুসাইন আছেন। নিশ্চয় ভারতের মুসলমানের জন্য কেউ না কেউ দোয়া করে। আর দোয়া যদি কেউ না করে তো আজমিরে খাজা করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজমিরে খাজা যদি দোয়া করে তো বেরেলির রাজাও সুবহানাল্লাহ আপনার জন্য দোয়া করে। আজমিরের খাজা, বেরেলির রাজা, এই দুজনকে ছাড়া বাঁচে না আমাদের ঈমান। সম্মানীয় হাজিরিন, আসুন আপনাকে বলতেছিলাম নবী আমার লেখেন, দাগ দিয়ে রাখেন, পরে বলবেন। মানে দুই দিকে ধ্যান দিতে গেলে হবে না। যে পর্যন্ত মাইকে বলা হয়েছে ওই পর্যন্ত দাগ দিয়ে রাখেন। তারপরে যেগুলো নতুন এসেছে ও হ্যাঁ তখন আমাকে বলবেন। আসুন বাবা বলতেছিলাম, আচ্ছা এটুকু বলে দে, বলে তাজিবুল 500 টাকা, তাজিবুল 500 টাকা, সুরমান 500 টাকা, সুরমান 500 টাকা, সাকিরুল 786 টাকা। ওরে সুবহানাল্লাহ। কই সাকিরুল 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। 786 টাকা দিয়ে আছে, ও যদি 1786 টাকা দিত বললাম তাহলে ভালো হতো। জি যাক মাশাআল্লাহ, যা দিয়েছে খুব দিয়েছে বলেন। আপনারা যে যা পারেন খুশি মনে হ্যাঁ 786 করে দিয়ে দেন না। জি জান্নাতুল বাকি কবরস্থান, যে কবরস্থানের কথা আপনাকে শোনাচ্ছিলাম, জান্নাতুল বাকি কবরস্থান, ওই কবরস্থানে নবী আমার জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবী আমার মদিনার আর কোন বাগানে গেলেন না। বাগান বলতে গেলে মা আয়েশার ঘরে গেলেন না, হযরতে আপনার সাউদার ঘরে গেলেন না, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন না, হযরতে যায়েনব বিনতে জাহাসের ঘরে নবী গেলেন না। নবী আমার সোজা মদিনার বাইরে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। বাবারে মদিনার বাইরে মক্কা যাওয়ার পথে একটা নির্জন মরুভূমি আছে। ওই মরুভূমির সুবহানাল্লাহ প্রান্তরে একটা গুহা আছে, একটা পাহাড় আছে। ওই পাহাড়ের গুহায় আমার দয়াল নবী সেখানে চলে গেলেন। আর এইদিকে ফজরের নামাজ আদায় করার জন্য নবী পাকের জানের সাথী, জীবনের সাথী, হিজরতের সাথী, আজও পর্যন্ত নবী রওজার সাথী, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম তিনি মসজিদে গেলেন, কিন্তু সুবহানাল্লাহ নবীকে দেখতে পেলেন না। আরেকটুকু পরে ওসমানে গানি গেলেন, নবীকে দেখতে পেলেন না। আরেকটুকু পরে ওমরে ফারুক গেলেন, নবীকে দেখতে পেলেন না। আরেকটুকু পরে মাওলা আলী গেলেন, নবীকে দেখতে পেলেন না। সকলে ভাবলেন হয়তো নবী পাকের শরীর সুবহানাল্লাহ অসুস্থ, যে কারণে নবী আমার এলেন না। কিন্তু বাবারে নবীর শরীর অসুস্থ থাকা অবস্থা তো নবী নামাজ তো নবী কাজা করেন না, এবং সাহাবাদেরকে ছাড়া নবী নামাজ পড়েন না। আজকে নবীর এমন কি হলো রে বাবা, তিনি মদিনার বাইরে চলে গেলেন। সাহাবারা মনে মনে ভাবলেন নবী আমার পবিত্র হুজরা শরীফে আছেন, যেই কারণে তিনারা নামাজ আদায় করে নিলেন। আবু বকর সেই দিন জীবনের প্রথম নামাজ পড়ালেন রে বাবা। আল্লাহর নবীর সুবহানাল্লাহ মুসাল্লায়, ওই মুসাল্লা নিজের চোখে দেখে এসেছি বাবারে, ওই জায়গাটা নিজের চোখে দেখে এসেছেন। আপনার চোখে দেখার সাথে সাথে চোখের পানি বাবা ধরে রাখা যাবে না। আসুন ব্রাদার বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে তিনি নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন। আপনার সূর্য বাবা উঠে গেল, দিনের আলো আপনার পরিষ্কার হয়ে গেল। আপনার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে, বেটি আয়েশা একবার বলো রে বেটি আমার নবী কোথায়? মা আয়েশা বলতে আছে, আব্বা জান গো একেবারে মাঝামাঝি রাতে আমার হুজরা শরীফ থেকে আমার নবী বার হয়ে গেছেন। বলে কোথায় গেছে রে বেটি? বলে আব্বা জান বলতে তো পারবো না, মনে হয় অন্য কোন বিবিদের ঘরে আছেন। সমস্ত বিবিদের ঘরে খবর নেওয়া হলো, কোন নবীর বিবি নবী পাকের কোন বিবি বলে না 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 আমাদের ঘরে নবী আসেন। মদিনার মধ্যে খবর পৌঁছে গেল, মদিনার অলিতে গলিতে সুবহানাল্লাহ সর্ব অবস্থায়
খবর পৌঁছে গেল নবীকে পাওয়া যায় না, নবী মদিনার বাতাসে দেখা যায় না। আসল ব্রাদার সকলে জানে নবীর কারণে পাগল হয়ে গেল। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। মদিনার আকাশে আরবের বাতাসে, মদিনার আকাশে আরবের বাতাসে পাওয়া যায় না বীর নূরের নিশানা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা। কিন্তু বাবা নবীকে পাওয়া যায় না। সাহাবায়ে রাসূল তিনারা পাগলের মতো নবীর তালাশ করতে আরম্ভ করে দিলেন। কোন সাহাবা বলতে পারে না নবীকে দেখেছেন। আপনার মদিনার মুহাজির আনসারগণ বলতে পারে না নবীকে দেখেছি। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তায় পড়ে গেলেন, ওগো আমার দয়াল নবী, আপনি কেমন করে সুবহানাল্লাহ রয়ে গেলেন? তার কারণ সিদ্দিক আকবরকে ছাড়া আপনি হিজরত করেননি, সিদ্দিক আকবরকে ছাড়া আপনি কোন আলোচনায় বসেননি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সিদ্দিক আকবর ছাড়া আপনি কোন রাস্তাতে চলেননি। আজকে এমন কি হয়ে গেল গো নবী? একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। জোরে পড়েন, একটু না চা খাবেন আপনারা? চা খাবেন? এটা দরকার। হ্যাঁ, তা যদি না পড়েন তা মনে করেন যে খেলে। আচ্ছা শোনেন, আপনার কথা আসতে বলেন, কথা আসতে বলেন না, আপনাদের আওয়াজটা যেন আমার কানে না আসে। আমি তো তৈরি করছি না কালেকশন। আমি মনে করছি ওনার নাম মাইক ম্যান, আসলে তো উনি মাইকওয়ালা। বুঝলেন? জনাব মতিউর রহমান সাহেব ওনার আসল নাম হলো মতিউর রহমান। বুঝলেন? কিন্তু মতি মতি বলে ডাকে। হ্যাঁ, আমাদের নাম বললেন টেढ़ा টেढ़ा সোজা বেরাইলা। ব্রাদার জনাব মতি সাহেব সুবহানাল্লাহ বললেন, উনি 3000 টাকা দাদা বললেন। একবার জোরে বলেন। আচ্ছা এবারে আসুন কি বলতেছিলাম, সূরা ফাতিহা। সূরা ফাতিহা তো সূরা ফাতিহা কে বলে আমরা চিনি, কিন্তু সূরা ফাতিহার আরেকটা নাম আছে বলবো বাবা। আমার মতি ভাইয়ের যদি একটু জোড়া হয়ে যায় আর চাহিব না, মতি ভাইয়ের একটু জোড়া আল্লাহর রাস্তে। জি, মাইক वाला যদি বলে 3000 টাকা দিতে পারে তো আপনারা পারবেন ইনশাআল্লাহ। আমি শুরুই করিনি, ভূমিকাতেই যাইনি। জি, পয়েন্টের কিছু কথা আছে আপনাকে শোনাচ্ছি। মতি ভাই জোর একজন হবে না, না জোর করবো না। 3000 টাকা বললেন, আপনি বলেন যে হুজুর 3000 টাকা দিব, মাশাআল্লাহ আমি আর কাজ চাইব না, 8 ঘন্টা চাইব না, আমি ওয়াজ চালাবো বললেন। এতগুলি মজমার ভেতরে আল্লাহ কোন বান্দা নিশ্চয় হবে বললেন, হে ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रात शहीद करबला के वास्ते। নিশ্চয় আল্লাহ পাকের রহম ও করম হবে। ভাই মনে মনে তৈরি হন যে হুজুর 3000 টাকা আমি দেব বললেন। তার কারণ টাকা তো আপনি দিবেন, আর আপনার দেওয়ার কারণে সুবহানাল্লাহ ওই সূরাটার নাম সবাই শুনবে, আর সবাই শোনাতে যে নেকি হবে ওই নেকিটা আপনার আমলনামাতে সংযোগ হবে। জোরে বলবেন না? জি হবে না কোনো ভাই? মাত্র 3000 টাকা মতি ভাইয়ের জোড়া। মতি ভাই যদি জান্নাতে যায় তো আপনিও জান্নাতে যাবেন, গ্যারান্টি দিচ্ছি। জান্নাত আমার বাপের লয়, কিন্তু মতি ভাই যদি জান্নাতে যায় তো ইনশাআল্লাহ আপনিও জান্নাতে যাবেন। আপনি যদি জান্নাতে যান তো মতি ভাই জান্নাতে যাবে।
তার কারণ জান্নাতে কেউ একাই যাবে না, সব জোড়া জোড়া যাবে। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল কেউ জান্নাতে যাবে না, সব জোড়া জোড়া যাবে। আল্লাহ কোন বান্দা একটু হাতটা উঠান, আমাকে বললেন নার্ভাস করিয়েন না, মনটাকে আমারও বড় করেন, আপনারও বড় হন। যে হুজুর 3000 টাকা আমি দিব, আজ লাগবে না, যেদিন পারবেন আপনি সেদিন দিবেন বললেন। আর গজল ইনশাআল্লাহ যদি আপনি সারা রাত শুনেন দিয়ে আপনাকে শোনাবো বললেন। আল্লাহ আমাকে সেই পাওয়ার দিয়েছে বললেন। জি মা বোনদের ভিতরে কেউ হবে না গো 3000 টাকা? জি একবার একটু মনে মনে নিয়ত করেন 3000 টাকা। সামনে মাস থেকে 1000 টাকা পাবেন, সামনে মাস থেকে 1000 পাবেন। আপনাদেরকে আপনার খুশির সংবাদ শোনাচ্ছি বললেন, পেতেন 500। হ্যাঁ, আমার খালা মমতা, আমার একটা পক্ষে শাশুড়ি বললেন সুবহানাল্লাহ, আপনাদের 1000 টাকা করে দিয়েছে বললেন। সামনে মাসে আপনি 1000 টাকা করে পাবেন, মানে আজ হলো 23 তারিখ, আর কদিন গেলে একদম খরচ করে 1000 টাকা পাবেন বললেন। হ্যাঁ, তা একটু দুইজন মা আমার 1500 করে বলে হুজুর 3000 টাকা আমি দেব। জি 3000 টাকা, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাহাবউদ্দিন সাহেব নাকি নাম বলুন? ছেলে হোসামউদ্দিন শেখ। আচ্ছা, সাহাবউদ্দিনের ছেলে হোসামউদ্দিন শেখ 3000 টাকা দাতা বললেন। আল্লাহ তাআলা দানটা যেন কবুল করে। হ্যাঁ, আসলে দোয়া বাবা আখিরে দোয়া করে যাব। হ্যাঁ, একটু আমাকে সময় দিন। আর কি হলো ইবাদত করেন। আল্লাহ